বাড়িতে অতিথি আপ্যায়নই হোক বা ছোটোখাটো গেট টুগেদার, চিকেনের এই প্রিপারেশনটা একবার হলেও করে দেখার অনুরোধ রইল। ভীষণ ভালো খেতে হয় আর বানানো কিন্তু খুবই সহজ। বেগমতি চিকেন, চলুন দেখে নিই কীভাবে এই বেগমতি চিকেন বানালাম। নিয়েছি এখানে 1 কেজি চিকেন। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি 1 মুঠো পেঁয়াজ শাক, 1 মুঠো ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ফুটন্ত গরম জলের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতন জলের মধ্যে ফুটতে দেব। ঠিক 1 মিনিট হয়ে গেলে এটা তুলে নিয়ে আমি বরফ জলের মধ্যে দিয়ে দিলাম। একদম ঠান্ডা বরফ জলে দেবেন, তাহলে রান্নার পরে কালারটা কিন্তু একদম সবুজই আসবে। এবার এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। এবার রান্নাটা করব। আমি নিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল আর দিয়েছি তার মধ্যে কয়েকটা এলাচ। এবার ওই তেলের মধ্যে দিলাম মিহি করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতটা পারবেন একদম সরু করে কুচাবেন। পেঁয়াজটা এবার ভাজতে থাকছি। দিয়ে দিলাম নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন একদম স্বচ্ছ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিলাম আদা রসুন বাটা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, এটা উইদাউট ম্যারিনেশনেই রান্নাটা হয়। চিকেনটা ভাজতে থাকবো, দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। এর মধ্যে দিলাম 1 বড় চামচ ধনে গুঁড়ো, 1 বড় চামচ জিরে গুঁড়ো আর দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ, খুবই সামান্য, 1 চিমটি বলা যায়। আবারও ভালোভাবে মিক্স করছি, রান্নাটা করতে থাকছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম নুন। বেশ অনেকটা সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম বাড়াবেন না, একদম ধিমে আঁচে কষতে থাকবেন। খুব সামান্য চিনি দিলাম, 1 চিমটি বলা যায়। এবার দিলাম কাজু বাদামের পেস্ট। এখানে আমি 15-20টা মতন কাজু নিয়েছি, সেই কাজু বাদামটা ভালোভাবে পেস্ট করে এটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কষতে থাকতে হবে। খুব ভালোভাবে কষে আমি ঢাকা দিয়ে দেবো। রান্নাটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একদমই জল দিইনি। যখন চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন আগে যে পেস্টটা করেছিলাম, মানে পেঁয়াজ শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে 5 মিনিট মতন ফোটাবেন। তার বেশি করবেন না, তাহলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে, সবুজ রঙটা থাকবে না। সবার শেষে আমি দিলাম কিছুটা গন্ধরাজ লেবুর রস। রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।